195তম পর্ব। মহান রাব্বুল আলামিনের অশেষ দয়ায় এত লম্বা সময় পাড়ি দিয়ে আমরা এখানে আসছি। এই শুভ সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, সালামতের জিন্দিগি, আফিয়তের জিন্দিগি, আমনের জিন্দিগি, নিরাপত্তার জিন্দিগি দিয়ে রেখেছেন। আমার মতন কত মানুষ হাসপাতালে শুয়ে রয়েছে, আমার মতন কত মানুষ কত রকমের জায়জামেলায় আছে, আমার মতো কত মানুষ রাস্তাঘাটে, ফুটপাতে, রেল স্টেশনে, বাস স্টেশনে শুয়ে রয়েছে। আল্লাহ, এখানেই শেষ না। আল্লাহ দয়া করে আমাদেরকে অফুরান, অগণন, বেহিসাব, বেসুমার নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। যদি আমরা বুঝতাম তাহলে দুনিয়ার কর্ম খুব কম করতাম, একবারে করতাম না তা না, কম করতাম। কতটুকু কম? যেমন সাহাবারা করছে। সাহাবারা কৃষিকাজ করছে, তারা মিন্তি ছিল, কেউ কুলি ছিল। কতটুকু করছে কাজ? হাজতকে দরকার নিবারণ করার জন্য যতটুকু দরকার অতটুকু করছে। দরকার কতটুকু? ওইটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি পড়ে দেখেন। দরকার কতটুকু? আবু বকর সিদ্দিকের জিন্দেগি পড়ে দেখেন। দরকার কতটুকু? ওমরের জিন্দেগি পড়ে দেখেন। সাহাবাদের জিন্দেগির সাথে আমাদের কোনো পরিচয় নাই। আমরা গোলক দাদায় পড়ে গেছি, আমাদের সামনে যারা আছে তাদেরকে দেখে। আমাদের সামনে যে বড় বড় আলেমরা আছে তারা আমাদের মাপকাঠি হয়ে গেছে। আমাদের সামনে বড় বড় পীর বুজুর্গ যারা আছে নামদারি, তারা আমাদের মাপকাঠি হয়ে গেছে। তারা আমাদের মাপকাঠি হওয়ার কারণে জরুরত বুঝতেছি না, প্রয়োজন বুঝতেছি না, হাজত কতটুকু বুঝতেছি না। কি বুঝতেছি? ওইসে আমাদের সামনে বড় আলেমরা আছে, তারা মার্সিডিজ দিয়া চলে, তারা হাইএক্স দিয়া চলে, তারা বারুতি দিয়া চলে। আমি বসে থাকবো কোন বুঝি? না ভাই, এই 2026 সালের আলেম ওলামা আপনার শরীয়তের দলিল না। এই 2026 সালের পীর বুজুর্গ আপনার দলিল না। দুই 2026 সালের আলেম ওলামা পীর বুজুর্গ তারা যদি আপনার দলিল হয়, খোদার জাতের কসম কোরআন ছুঁয়ে বলতেছে আপনার ঠিকানা জাহান্নাম। কারণ
তাদের জিন্দিগি কোরআনের সাথে কোনো মিল নেই, তাদের বন্দিগি কোরআনের সাথে কোনো মিল নেই, কোনো হাদিসের সাথে মিল নেই, মিলাইতে পারবেন না। সাহাবাদের জিন্দিগির সাথে কোনো মিল নেই। আমাদের কর্ম দেখলে, আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা মজনু হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি দুনিয়ার জন্য। ঠাই নাই, ঠাই নাই ছোট এ তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। দুনিয়া আমার ভিতরে এমন ঢুকা ঢুকছে, এখানে যে আয়াত ঢুকাবো, এখানে হাদিস ঢুকাবো, এখানে সুন্নাত ঢুকাবো, এখানে সাহাবাদের আদর্শ, মুহাম্মদের তরিকা ঢুকাবো, এমন কোনো ঠাই নেই, ঠাই নেই, জায়গা নাই, জায়গা নাই। না, অস্থির হয়ে গেছে, অস্থির। আর আমাদেরকে অস্থির বানায় রাখছে কারা? আমাদেরকে অস্থির বানাইছে দুনিয়াদাররা না, আমাদেরকে অস্থির বানাইছে বাংলাদেশ সরকার না, আমাদেরকে অস্থির বানাইছে বড় বড় শক্তি ইউরোপ আমেরিকা না, আমাদেরকে অস্থির বানাইছে আমাকে আলেমরা। 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা তারাই ব্যস্ত। ওদের ব্যস্ততা দেখার পরে আপনি মনে করতেছেন এটাই ইসলাম। তিনি বড় পীর, তিনি বড় বুজুর্গ, তিনি বড় আলেম, তিনি বড় মুফতি, তিনি এই, তিনি সেই, তো তিনির মধ্যে দিয়ে ইসলাম। যে দোস্ত তারা মাপন করেন কোরআনের আয়াত দিয়া, তাকে মাপেন রসুলের হাদিস দিয়ে। এক একটা হাদিস দেখেন ফিট করা যায়নি। अल्लाहु अकबर। हकीकत में वही कामिल, शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। জি, আমার কাছে একজন আলেম আসলো ওই নারায়ণগঞ্জ থেকে ঈদের আগের দিন। আইসা অনেকগুলা দুঃখ বলল, হুজুর এই সমস্যা ওই সমস্যা, আমি আপনার কাছে আসলাম এত দূর থেকে, একটু আমারে বলে দেন কি করতে পারি। আমি বললাম আপনার সব সমস্যাই তো শেষ হয়ে যায় একটা কাজ করলে। কি কাজটা হুজুর? আমি বললাম নামাজ পড়েন। ওই বলল হুজুর আমি তো নামাজ পড়ি, ওই যেহেতু আমি মসজিদের ইমাম। ইমামে নামাজ পড়ে না? আমি তো নামাজ পড়ি। ওই আল্লাহু আকবার। তখন আমি কইলাম হুজুর আপনি তো নামাজ পড়েন না, আপনি নামাজ পড়ান। নামাজ পড়ে ওই লোকে বলতেছে কেমনে পড়তাম? কেমনে পড়বেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনে পড়ছে এমনে পড়বেন। ওই লোকে একই কথা, হুজুর ওইভাবে তো পড়ার চেষ্টা করে সুন্নত মোতাবেক। তো আমি বললাম আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো সুনামগঞ্জ। নামাজ পড়ান কোথায়? নারায়ণগঞ্জ। কোথায় সুনামগঞ্জ আর কোথায় নারায়ণগঞ্জ? আমি বললাম হুজুর নামাজ পড়লে এত দূরে যাওয়া লাগে? নামাজ পড়লে তো আমি যেখানে আছি ওইখানে নামাজ পড়তে পারি।
এই সুনামগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাওয়ার দরকার কি? যারে ধোকা দিবার চান ওই ধোকা বুঝে। আল্লাহ, আপনি নামাজ পড়েন গিয়া সব সমস্যা সেরে যাবে। আপনারা জানেননি নামাজ দিয়ে সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আল্লাহ, সব সমস্যার সমাধান নামাজ। তো বলতেছিলাম, আমরা যাদেরকে মডেল বানাইছি, ইমাম বানাইছি, যাদেরকে নজর করে চলতেছি, আরে ভাই ওই তো বিপদে আছে, বিপদে আছে, মহা বিপদে আছে। সে যে বিপদে আছে এটা তুমি বুঝতা না, ওইটা বুঝে যারা কোরআন বুঝে, এরা বুঝে ওরা যে বিপদে আছে, ওরা নিজেই সমস্যায় আছে। যে দোস্ত দুইটা কথা বলি কোরআন থেকে, একটু শোনেন মনোযোগ দিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا। গত সপ্তাহে আমি فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم এই অংশটুকু নিয়ে কথা বলেছিলাম। যে অংশটুকু তেলাওয়াত করছি এটা সূরা বাকারার 26 নম্বর আয়াতের অংশ। সূরা বাকারা কোরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 3 নাম্বার। 1 নাম্বার কোনটা? সূরা ফাতিহা 1 নাম্বার। কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? 114। সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টা। আর এখন যেটা তেলাওয়াত করছি, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, সূরা বাকারার 26 নম্বর আয়াতের অংশ। 26 নম্বর আয়াত আমার শেষ হয় নাই, শুরু করছি। 25টা আয়াত আমি শেষ করছি সূরা বাকারা। সূরা বাকারার 25টা আয়াত আর সূরা ফাতিহার 7টা আয়াত। কয়টা আয়াত আছে? 32টা আয়াত আসতে আমার 4 বছর সময় লাগছে। কোরআনে নাজিল হয়েছে, ও মানুষ তোদের কাছে কোরআন নাজিল করছি লিয়াতাফাক্কারুন, ফিকির করার জন্য। ফিকির আমরা তেলাওয়াতে মশগুল হয়ে গেছি। ফিকির, আল্লাহ বলেন কোরআন নাজিল করছি ফিকির করার জন্য। আরেক আয়াতে বলেন ওয়ালিয়াতাদাব্বারুন, কোরআন নাজিল করছি তাদাব্বুর করার জন্য। ফিকির অর্থ চিন্তা,
তাদাব্বুর অর্থ হলো মহা চিন্তা, অসাধারণ চিন্তা। ফিকির অর্থ চিন্তা, তাদাব্বুর অর্থ অস্বাভাবিক চিন্তা। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়ালিয়াতাযাক্কারুন, ও দুনিয়ার মানুষ, তোদের কাছে কোরআন নাজিল করছি নসিহত কবুল করার জন্য। তো আপনি যে মাসে মাসে এক খতম দেন, নসিহত পাননি বিচিরা করতে পারবেন। আমার 4 বছর সময় লাগছে 32 আয়াতে। জি, এখন কত হইলো কোরআন নিয়ে ফিকির কর্ম, চিন্তা কর্ম, ভালোভাবে চিন্তা কর্ম, এত সময় কি আমার আছে? আমার কত কাজ, আসলে কি এগুলো আপনার কাজ? যেগুলা করতেছে আমার কাজ না। কারে খুদ কোন, কারে খুদ কোন, কারে বেগান নামক কোন, দরজায় দিগারে খানায় কোন। নিজের কাম করো, পরের কাম ছেড়ে দাও। আমরা নিজের কাজ করি। ওই যে বলছে সাহাবারা কাজ করছে, বাজারে গেছে, কাজে গেছে, আজকের খাবার হবে এতটুকু রোজগার হইলে বাজার ত্যাগ করছে। এটা সাহাবাদের আদর্শ। বাজার দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এই জন্য সাহাবারা বাজারে গেছে জরুরত পূর্ণ করার জন্য। এলে জরুরত ছিল আজকের খাবার। ও আব্দুল্লাহর বাপ, আগামীকাল যেটা লাগবে এটা কি আমার জরুরত? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আমি এখন লা হাওলা পড়ছি না, কঠিন সমস্যা। আল্লাহ আল্লাহ রাসূল বলেন, আল্লাহর যতগুলা খাজানা আছে, একটা খাজানার নাম হলো লা হাওলা। এই জন্য সকল সমস্যা দূরীভূত করার জন্য আর সমস্ত প্রয়োজন নিবারণ করার জন্য লা হাওলাই যথেষ্ট। আমার আগামীকাল কি লাগবে ওইটা কি আমার জরুরত? ওহো, মানুষগুলো না পাগল হয়ে গেছে গা। এই যে আপনারা কিছু মানুষ বসে রয়েছেন, আপনারা কি আজকের জন্য চেষ্টা করতেছেন? আগামীকালের জন্য? বরং এখানে যারা বসে আছেন সবার কাছে এই পরিমাণ সম্পদ আছে, আগামী 1 মাস খেলে শেষ হয়ে যাবে। এমনও তো লোক বসে আছেন 1 বছর খেলেও শেষ হইতো না। এমনও তো লোক আছেন 100 বছর খেলেও শেষ হইতো না। এবার বুঝছেন আপনি কত বড় দুনিয়াদার। ইয়াতে ভাবতেছেন আমি কি হনুরে? আরে বড়া, তুই তো জাহান্নামের কুত্তা। কুত্তায় তো আল্লাহর জন্য সন্ধান করে না। কুত্তার সন্ধান কি আগামীকালের জন্য? শুয়ে রয়েছে, ঘুরতেছে, পেটে ক্ষুধা লাগছে, অস্থির হয়ে ঘুরে, কিছু পাইছে, খাইছে, আর সন্ধান করে? তুই মানুষ হয়ে এই কাজটা কেমনে করলি?
তোরে যায় মানুষ কয় হ্যাঁ ও মানুষ, কোরআনে কয় তুই কুত্তার তো খারাপ। জি। আর দুনিয়া মাইটা, দুনিয়া মরা লাশ, মরা লাশ। ও তালে বুহা কেলাপ যায় সন্তান করে হ্যাঁ কুত্তা। রাসূলুল্লাহর বাণী। কুত্তায় জান্নাতে যাইব? জি। ওই যে বলছি আল্লাহ তো কোরআন নাজিল করছে চিন্তা করার জন্য, মহা চিন্তা করার জন্য। ওই কোরআন নিয়ে যারা মহা চিন্তায় নেমে গেছে, আরেফে রুমি বলে তারা কোরআনের আয়াত নিয়ে চিন্তা করলে তারা আল্লাহ দেখে। আল্লাহু আকবার। আমাদের চিন্তার সময় নাই, ভাবনা করার সময় নাই, কাজ আছে কাজ। এটাই তো বলছিলাম, কাজটা কি তোমার? কার জন্যে? খবর নাই কার জন্য। এটা যেন একটা নেশায় পরিণত হয়েছে, না করলে ভালো লাগে না। তো তুই গাঞ্জা করে নে, গাঞ্জা করে, গাঞ্জা না খাইলে ভালো লাগে না। তুই দুনিয়া না করলে তোর তো ভালো লাগে না। জিক্রুল্লাহ তোর সুবিধা লাগে না, তসবিহ তোর ভালো লাগে না, জিকির ফিকির তোর কাছে শান্তি লাগে না। কে ভালো লাগে কাজ করলে? নমাজটা পরে 2-4 রাকাত অস্থির হয়ে পড়ে, অস্থির, বেফানা হয়ে পড়ে, বেফানা। কতক্ষণে শেষ করব? এই নমাজ 100 বছর বললো কাজ হইতো না। আর দৃঢ় চিত্তে নামাজ তুমি 40 দিন পড়লেই দেখবা কি জানি কেমন মনে হয়। আল্লাহ যে আয়াতটা পড়ছে একটু তর্জমাটা শুনেন। গত সপ্তাহে এটাই বলছিলাম। ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ফায়ালামুন, তাকে এলেম অর্জন হয়েছে। যারা ঈমান আনছে তাদের এলেম অর্জন হয়েছে। তাহলে এলেমের জন্য ঈমান শর্ত। তুমি এলেম পাবা না, এলেম পাবা না ঈমান ছাড়া। ঈমানের কি কোনো সিঁড়ি নাই? তলা নাই? তলা 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। বর্তমানে পৃথিবীতে কি 100 তলা বিল্ডিং নাই? 200 আছে, 300 আছে, 350 আছে, 365 তলা পর্যন্ত আছে। ও আমি আছে 1 নাম্বার তলার মধ্যে আছে, হ্যাঁ ও বিল্ডিং এর মধ্যে আছে। যাই 2 নাম্বার তলায় আছে, সেও বিল্ডিং এর মধ্যে আছে। ওই যে বুরুজ খলিফা আরব দেশে কইরা রাখছে 165 তলা, একবারে উপরের তলায় যায় আছে। ওই নামাজ 6 মিনিট 7 মিনিট পরে পড়ন লাগে। মনে বুঝছেন না কিছু? অর্থাৎ নিচের তলায় যায় আছে। ওই মাগরিবের নামাজ যখন পড়ছে, উপরের তলায় মাগরিবের নামাজ হয় 7 মিনিট পরে। কি আজব! কেন? নিচের তলায় যে আছে ওই দেখতেছে সূর্য ডুবে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে। আর ওই 365 তলায় যে আছে
ওই দেখে সূর্য ডুবছে কখন, ইয়ার 7 মিনিট পরে। অর্থাৎ প্রত্যেকটা নামাজের ওয়াক্তের ব্যবধান 7 মিনিট। একই বিল্ডিং এ বসে বলার উদ্দেশ্য এগুলা না। হ্যাঁ, এগুলা দেখে পাগল হয়েছি, এসব দেখা জ্ঞান হারাইছি। তো 365 তলা বিল্ডিং, ওইটার যেমন তলা আছে, ইমানেরও তলা আছে। আমরা কই তালা, আসলে তালা না, তলা। আল্লাহ, ইমানের যে কত শাখা আছে, কত সোপান আছে, কত সিঁড়ি আছে, ওটা বেনিহায়া, মানে অপূরণ সিঁড়ি। যে মানুষটার জবান দিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান শুরু হয়েছে। এই ইমানের পিছনে মেহনত করতে 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 কেউ যদি 100 বছর না 1000 বছরও করে, তারপরেও বলতে পারবে না ইমানের সর্বোচ্চ সিঁড়িতে উঠছে, বলতে পারবে না। এগুলো আমার কথা না, কিতাবে লেখা আছে। এমনকি ইমানের সিঁড়ি সর্বশেষ কোথায় আছে, ওইখানে কোন নবীরও যেতে পারেনি। তুমি আর যাইবে কি? জি, যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, রিসালাত, বুরুক, সায়ের, তাফরিহ, কত সব। তুমি তো এক জগৎ পারে দিছ না। আরে তুমি শরীয়ত পানি দিতে পারো না, আজও তোমার বয়স 60, 70, 80, 90। কারণ শরীয়ত পানি দিবা, শরীয়ত জানলে নেই। শরীয়ত জানার হুকুম আসছে না আসে নাই? শরীয়ত জানা সুন্নাত না ফরজ? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম তলব করা ফরজ প্রত্যেকটা মুসলমানের উপরে। তুমি তো আছো আগামীকালের সন্ধানে। আরে বেঈমান, যেই রবে আগামীকাল তোর হায়াত দিব, ওই রবে তোর রিজিকও দিব। বেঈমানি ছাইরা দে, বেঈমানি ছাইরা দিয়া ইমানের সিঁড়িতে পাড়াক। হায়াত আর রিজিক অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হায়াত থাকলে রিজিক আছে, রিজিক থাকলে হায়াত আছে। যার রিজিক নাই তার হায়াত নাই, যার হায়াত নাই তার রিজিক নেই। আল্লাহু আকবার। দুনিয়াদারে দুনিয়া খায়, লাঞ্ছিত হয়ে খায়, আর আল্লাহ ওয়ালায় দুনিয়া খায় ইজ্জত আর সম্মানের সাথে খায়। এ দরিদ্রতা। فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ, যারা ঈমান অর্জন করছে তার ইলম অর্জন হয়েছে। আর একটু অন্যভাবে বলি, যার ঈমান যতটুকু অর্জন হয়েছে তার ইলম এতটুকু অর্জন হয়েছে। আল্লাহু আকবার। যার ঈমান যতটুকু অর্জন হয়েছে
তার এলেম এতটুকু অর্জন হয়েছে। এলেমের জন্য ঈমান শর্ত। ও ভাই, যে বেটায় মোবাইল বানাইছে এটা কি এলেম? হ্যাঁ, এটা দুনিয়ার জ্ঞান, এটা কারিগরি, এটা সায়েন্স। সায়েন্সে যেটা তোর এটাই সায়েন্স। বালা করে শুনে রাখেন, আল্লাহ আর পরকাল তোমার সেন্স আর সায়েন্সের বাহিরে। তোমার সেন্স আর সায়েন্স এই দুইটার বাহিরে হলো আল্লাহ আর পরকাল। বাহিরে সেন্স আর সায়েন্সের বাহিরে হওয়ার কারণে এটা বিশ্বাস করার বিষয়। আল্লাহ আছে এটা বিশ্বাস করছি। চোখটা দেখছে কেউ, কানে শুনছে, জিহ্বায় স্বাদ পাইছে, হাতে ধরতে পারছে, নাকে গন্ধ পাইছে। বিজ্ঞান কিন্তু এই পাঁচের মধ্যে সীমাবদ্ধ। নাক, কান, চোখ, জিহ্বা আর হাত, এই পাঁচে যারে পায় তার নাম বস্তু। এই পাঁচের বাহিরে হলো আল্লাহ এবং পরকাল। পাঁচের বাহিরে, এই পঞ্চশক্তির বাহিরে কোরআনে যে এলেমের কথা বলছে, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন, যাদের ঈমান আছে তারা জানতে পারছে, তাদের এলেম অর্জন হয়েছে। ও মিয়া, ইরফানে রব্বানি বুঝেন? বুঝেন না? টুকটাক ইংরেজি বুঝেন, টুকটাক আরবি বুঝেন না। ইরফানে রব্বানি মানে মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত। আল্লাহর মারিফত তোমার 505 শক্তির বাহিরে। ওইটাকে আল্লাহ এখানে এলেম বলছে, বাকিগুলো এলেম না। আপনি বিমান বানাইতে পারেন, রকেট বানাইতে পারেন, এগুলা এলেম না, এগুলা কারিগরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফেররা রাতের বেলায় রাসূলকে আবদ্ধ করছিল না, করে নাই? ওইখান থেকে রাসূল রক্ষা পাইছিলেন না, পায় নাই? ওইখানে রাসূল কোনো মুআজিজা দেখাইছিলেন না, দেখায় নাই? কি মুআজিজা দেখাইছে? অনেকগুলা। অন্যতম হলো রাসূল এক মুঠ বালু হাতে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম 3 আয়াত পড়ে বুঝিছে, ছেড়ে দিছে। রাসূলের ঘরের চারপাশে যতগুলা মানুষ দণ্ডায়মান তরবারি হাতে নিয়ে মুহাম্মদকে হত্যা করবে আজ, এমন কেউ বাকি ছিল না যার চোখে বালু পৌঁছে নাই। তারা চোখ কসলাইতেছে, কি পড়লো চোখে, কি পড়লো চোখে, চক্ষু কসলাইতেছে। এই ফাঁকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে। আচ্ছা বলেন তো, এটা কি পঞ্চশক্তির ভিতরে?
এটা সাধারণ জ্ঞানের ভিতরে না সাধারণ জ্ঞানের বাহিরে? তাহলে সাধারণ জ্ঞানের বাহিরেও জ্ঞান আছে, ওই জ্ঞানকে এখানে এলেন বলছে ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন। তোমার এই পঞ্চশক্তির বাহিরেও জ্ঞান আছে, ওই জ্ঞান কেবল মুমিনের আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই এলেম অর্জন হইলে কি হয়? যেই গতি করছে বেলালে হাবশি, বেলালে হাবশির 2 হাতে পেরাক মারছে, 2 পায়ে পেরাক মারছে, বুকের মধ্যে বিশাল পাথর চাপা দিছে, মরুভূমির রোদের মধ্যে শুয়ে দিছে। তার মনিব উমাইয়া বলছে, বেলাল, মুহাম্মদের পড়ানো মন্ত্রটা ছাইড়া দে, তোরও আমি ছেড়ে দেব। এই শাস্তির পরে মুহাম্মদুর বেলাল মন্ত্র ছেড়ে দিছে। সাত পাইছে, হাতে পেরাক, পায়ে পেরাক, বুকে পাথর, মরুভূমির গরম। এই গরমে কাফেরদের মন শান্তি পায় না, এই জন্য গাছ জ্বালাইয়া কয়লা হইছে না, ওই কয়লার উপর শুয়ে দিছে। এই জন্য বেলালের পিঠে আর কোমরে কোনো মাংস ছিল না, পুইরা 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 গেছে। রাসূলুল্লাহ খবর পাইছে, ও নবী আল্লাহ, বেলাল নামের এক ব্যক্তি যে আপনার শিখানো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ওরা তো এইভাবে শাস্তি দিতেছে। রাসূলুল্লাহ একজনকে বললেন, বেলালকে গিয়া বলো না, সে যে আহাদ আহাদ বলে এটা ছেড়ে দিতে বলো। মনে মনে পড়লছে, মনে মনে যদি সে বিশ্বাস করে এত তার মুক্তি হবে, যাও কইয়ে দিয়ে বলে দিয়ে আসো। খবর দেনে ওয়ালা বেলালকে বলল, বেলাল, রাসূলুল্লাহ বলছে তুমি প্রকাশ্যে যেই শব্দের জন্য এইভাবে প্রহারিত হচ্ছ, ওই শব্দটা ছেড়ে দাও। তিনিই বলছেন। বেলাল বলছে, রাসূলের কাছে খবর কইও, শব্দটা অনেক স্বাদের, এত স্বাদের শব্দ ছাড়া যায় না। জি, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন। যারা ঈমান আনছে তাগো ওই এলেম বুঝে। ওই এলেম সবার হয় না, এমনকি মাদ্রাসায় পড়েও হয় না। নসিব বালা থাকলে নসিব, নসিব বালা হয় কেমনে একটু ফাঁকে দা বললে দে, এটা লই। নসিব বালা হয় কেমনে? আমরা তো মনে করি টাকা পয়সা হইলে নসিব বালা, ইলেকশনে পাস করলে নসিব আরো বালা, আমার দল ক্ষমতায় গেলে নসিব একবারে হুরা বালা। যেই নসিব হইলে ওই গায়েবের এলেম আইব।
ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন, ঈমান আনলে যে ইলম হয় ওই ইলমের জন্য নসিব লাগে। আর ওই নসিব কেমনে হয়? ওই নসিব কামাই করতে হয়। দুনিয়া যেমন তুমি কামাই করো, ওইটাও কামাই করতে হয়। কত বদ নসিব, কপাল কত খারাপ। আমার অফুরান জিন্দিগির জন্য আমি 4 ঘন্টাও দেই না, যেখানে জিন্দিগির 1 সেকেন্ডের ভরসা নাই তারে আমি 24 ঘন্টা দিয়ে দিছি। লোকটা জ্ঞানী না বোকা? এই মানুষটা যে বোকা এটা রাসূলুল্লাহ নিজে কইছে। আগে হাদিস শোনাইছি, এই কাজ যারা করে ওদেরকে রাসূল কুত্তা কইছে। আর দুনিয়া মাইতা ও তালেবুহা কেলাম, দুনিয়া মরা লাশ যায় সন্ধান করে হ্যাঁ কুত্তা। ছি, রাসূলের ভাষায় কুত্তা কইছে, বুঝতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহর রাসূলকে কিয়ামতের মাঠে সুপারিশ করবে কুত্তার জন্য না মানুষের জন্য? বুঝলেন? একটু বোঝার চেষ্টা করেন। নসিবটা ভালো করতে হয় কর্ম করিয়া। কর্মের মধ্যে অন্যতম একটা কর্ম হলো চেষ্টা করা। ওই এলেম, ওই জ্ঞান কেমনে অর্জন করা যায়, ওই ইয়াকিন, ওই বিশ্বাস কিভাবে অর্জন করা যাবে, এগুলোর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছে। এটার 1 নাম্বার উপায় কি জানেন? যার ঈমান আছে তার সঙ্গে থাকো। তুমি 90% ধরে নিতে পারো তোমার ঈমান পয়দা হয়েছে বিনা মেহনতে, ওর সঙ্গে থাকতেছে। পাগলের সঙ্গে যাবি, পাগল ঈমানওয়ালার সঙ্গে থাকো, বিনা মেহনতে ঈমান পয়দা হবে। ইলমে শরীয়তওয়ালার সঙ্গে থাকো, বিনা মেহনতে শরীয়ত অর্জন হবে। ইলমে তরিকতওয়ালার সঙ্গে থাকো, বিনা মেহনতে তরিকত অর্জন হবে। ইলমে মারিফাতওয়ালার সঙ্গে থাকো, বিনা মেহনতে ইলমে মারিফাত অর্জন হবে। ভেসালতওয়ালার সঙ্গে থাকো, বিনা মেহনতে তোমার ভেসালত অর্জন হবে। आशिकों के 5 चलकर, आशिकों के 5 चलकर मुझको आशिक कर दिया, बुलबुल के 5 चलकर बुलबुल मुझको बुलबुल कर दिया। आशिकेर संगे थाकले इश्क आरेक हृदय एमनी ढुके। হাকিম আখতার সাহেব বলছিলেন, লেখছে মারিফে মুসনবির মধ্যে, একটা ঘরে আগুন লাগলে পাশের ঘরে কি আগুন লাগান লাগে? আজব, কেমনে জানি লাগে। বাতাসও লাগে না, তাপের চোটে। জি, এই জন্য আশিকের সঙ্গে থাকো। ওই হৃদয় থেকে তোমার হৃদয়ের মধ্যে নিঃশব্দে বিনা বাক্যবে প্রেম ঢুকবো। কিচ্ছু বলতে হবে না যে গেছিলাম তো হুজুরের কাছে, কিছু তো বললো না, গ্যাস অব্দি এতই সারবো।
ওদের সঙ্গে থাকার দাম জানুনি? আল্লাহ, কেউ তো বলছে তাদের সঙ্গে থাকার দাম তখতে সুলাইমানের চেয়েও বেশি। সুলাইমান নামে একজন নবী আছিল না, যার রাজত্ব ছিল তামাম দুনিয়া, চলত সিংহাসন লয়ে আকাশে। ওই বুজুর্গদের সহবত আর সান্নিধ্য তখতে সুলাইমানের চেয়েও দামি। 85 সাল ধরে মানা মুহাক্কিক শুধু বখাকানি কে একদম বা খুদা বুদান বিআজ তখতে সুলাইমানি। কেউ তো বলে ফেলছে কিছু সময় তাদের সঙ্গে থাকলে এত সওয়াব হয়, 100 বছর ইবাদত করলে এত সওয়াব হয় না। এক বেটা গিয়া থানবী সাহেবকে জিজ্ঞাসা করলো, হযরত এই কথাটা কি ঠিক যে ওদের সঙ্গে থাকলে অল্প সময় 100 বছরের সমান ইবাদত পাওয়া যায়, কথাটা কি ঠিক? না, কথাটা ঠিক না। তো ওই যে বললো এবং সমাজে এটা ছড়াইয়া পড়লো। তো হ্যাঁ, ভুলটা তুমি শোনো কোনখানে? ওই তো বলছে ওদের সঙ্গে থাকলে 100 বছরের ইবাদত হয়, এইটাই তার ভুল। আমি যদি বলতাম তো বলতাম 1000 বছরের সব। ভুলটা এখানে। এক জমানা সহবতে বা আউলিয়া বেহতে রাজসদ সালে তো আতবেরিয়া, ইবাদত করছে রিয়া মুক্ত, পয়সা নিছে না, ইমামতি করে বেতন নিছে না, ওয়াজ করে টাকা নিছে না, হাদিস পড়ে পয়সা নিছে না। এমন ইবাদত যদি 100 বছরের হয়, এটার চেয়েও দামি, এটাই ভুল। 1000 বছরের বললে ঠিক। এটাই বলছি রে ভাই, যে হৃদয়ে আগুন লাগছে থাকো, আসা যাওয়া করো, ঘন ঘন করো। যেমন সাহাবারা রসুলের কাছে গেছে, তাদের ঘরে আজকের খোরাক থাকলে আর কোনো কাজ নাই, চলো দরবারে যাই। হুকুমটা তো কোরআনে। আল্লাহর সাদেক বান্দা, সত্য বান্দা, তাদের সান্নিধ্য লওয়ার হুকুম কি হাদিসে আইছে না কোরআনে আইছে? এই জন্য সাহাবাদের যদি সামান্য ব্যবস্থা থাকছে, বাস চলো দরবারে যাই। আল্লাহু আকবার। বলতেছিলাম একটু মেহনত করে কপালটা ভালো করে নিতে হয়। আর মেহনতের সবচেয়ে সুন্দর উপায় হলো তুমি মেহনত করে পারতা না, যাদের হৃদয়ের মাঝে এই প্রেমের আগুন আছে, তুমি তার সঙ্গে থাকো না। থাকলে তো চলে, দেখবা একদিন তোমার হৃদয় গরম হয়ে গেছে, তোমার মনটাও আমচান করে, আরে না পাওয়ার বেদনায়। ওই রূপের ঝলক কেমনে জানি তোমার হৃদয়ে আসা যাওয়া করে। আরে মেয়ে, আমরা তো দুনিয়াতে রূপ দেখি, হ্যাঁ, স্বর্ণ কেন কিনি? তার রূপ দেখে না। রূপা কেন কিনি? তার রূপ দেখে। ঘরের মধ্যে টালি, গ্লাস এগুলো ফিট করি, সুন্দর না? মানুষের প্রেমে পড়ি, রূপ দেখে না। এই সমস্ত রূপের জিনিস স্রষ্টা, তার জানি কত রূপ, একটু ভাবলই তো চলে। ওই রূপ যার অন্তরে মাঝে মাঝে উকি দেয় সহবতের কারণে, ওই রূপ মাঝে মাঝে কারো কারো অন্তরে একটু উকি দেয়, উকি দিলে উজালা হয়ে যায়।
এই তো সে ফেরেফতা হয়ে যায়। এখন আর ভাল লাগে না এই কৃষি খামার, এই বাজার বন্দর, কি ভাল লাগে? ভাল লাগে সেই নামের জিকির। যেই রূপে উকি দিছিল আমার হৃদয়ের জানালায়, ওই রূপ কেমনে পাই? যে দোস্ত দুনিয়াদারের সঙ্গে থাকলে সেই রূপে উকি দিবে না। হ বন্ধু, বাজারে থাকলে আরো দিবে না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। আর আমরা সারাদিন থাকি রাত 12টা পর্যন্ত থাকি। এমনকি যদি কোনোদিন ছুটি ছাটা থাকে, খাইয়া লইয়া কাম না থাকে, তো চল বাজার যাইবে, ঘুরবে, আড্ডা দিবে, বন্ধুর দোকানে বসবে। এমনটাই তো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। যাদের ঈমান অর্জন হয়েছে, তাদের ইলম অর্জন হয়েছে, হকের ইলম। কি ইলম? হক কি আপনার দাদার নাম? কার নাম? আল্লাহু আকবার। এক জাতের নাম, যে জাত চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন এক জাত আছে। আল্লাহু আকবার। ওই জাতের নাম হোক, আরে বেটা সব না হোক। হ্যাঁ, বাবাই কি হোক না না হোক, আমার ছেলে, আমার মেয়ে, আমার ব্যবসা, কোন দিক দিয়ে না হোক, এগুলা ধ্বংসশীল, এগুলা ধোঁকা। আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যা দেখতেছেন আর দেখেন না, যার পিছনে ঘুরতেছেন, সব গায়রুল্লাহ। এই গায়রুল্লাহ না হোক, কোন দিক থেকে না হোক, এটা কি আপনার চিরসঙ্গী? এই যে না হোক, হক মানে সত্য। যদি সত্য হইতো তাহলে চিরদিন সঙ্গে রইত। আপনার বাবা কি আপনার চিরদিন সঙ্গী, চিরদিনের সঙ্গী? আপনার মা কি আপনার চিরসঙ্গী? আপনার বউ কি আপনার চিরসঙ্গিনী? কোন স্বামী কি তার স্ত্রীর চিরসঙ্গী? তার সম্পদ কি তার চিরসঙ্গী? তার ব্যবসা কি তার চিরসঙ্গী? আরে না, হায়াতে জিন্দিগিতে যুদ্ধ হয়ে যায়। বাপ বায় মা বৌন ফরজন্দ জন और यारे घर काम आने का नहीं, हर एक बोल के जुदा हो जाएगा। আরে বাবাই বাইচা দিছে, বলে খবর হলো না। ওই যে ঢাকার ছবি দেখছেন না, মা গরম হয়ে রয়েছে, বেটির বলা বলে 3টা বড় বড় চাকরি জিনি। হ্যাঁ, এই যে না হক, হক কেবল হক, আল্লাহ বিনে সব না হোক। এটি আল্লাহ এই আয়াতে বলছে, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক, আন্নাহু আল হক। যারা ঈমান আনছে তাদের একটা জ্ঞান অর্জন হয়েছে, ইলম হয়েছে যে সে হলো হক। আরেক হক হলো তার বাণী হলো হক।
তার কোনো বাণীর অংশ না হোক আছে? তার শরীয়ত না হোক, তার তরিকত না হোক, হাকিকত না হোক, মারেফত না হোক, না। তাহলে তোমার দুই নয়নে যা দেখতেছ, পঞ্চ শক্তি দ্বারা যা অর্জন করছো, সব না হোক। আরে ডাক্তারে অসুস্থ হয়ে মরে না? কি আজব করবা, ডাক্তারে অসুস্থ হয়ে মরে না? বুঝা গেল তোর ডাক্তারিও না হোক। যেই ডাক্তারে সারা বছর শিখলি, মানুষের চিকিৎসা করলি, তুই ওদি ব্যারাম হয়ে মরলি, বুঝা গেল এটা হত্যা। এই দৃষ্টিকোণ থেকে সব না হোক। হক একমাত্র আল্লাহ, আর বাকি সব না হোক। আল্লাহ হক, তার পাঠানো কিতাব হক, তার পাঠানো শরীয়ত হক, তার পাঠানো নবী হক, তার পাঠানো রসুল হক, তার পাঠানো বিধিবিধান হক। এটা বুঝছে কে? ঈমানওয়ালা। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক। ঈমানওয়ালাই কেবল বুঝছে, তার ইলম অর্জন হয়েছে, আল্লাহ হক, তার বাণী হক, তার কিতাব হক, তার শরীয়ত হক, আর বাকি সব না হক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।